ডিয়ার নাইটস, Sproutgigs A2Z সিরিজের আজকে 4 নম্বর ভিডিওতে আমরা আলোচনা করব Sproutgigsের টাস্ক ইন্টারভেল টাইমার নিয়ে। তো আজকের 3টি মূল আলোচ্য বিষয় হলো, প্রথমত হচ্ছে এই যে টাস্ক ইন্টারভেল টাইমার, এটা যদি 0 সেকেন্ডের থেকে বেশি থাকে তাহলে আমাদের কাজ করার ক্ষেত্রে কী কী অসুবিধা হতে পারে। 2 নম্বর হচ্ছে টাস্ক ইন্টারভেল টাইমার কেন বৃদ্ধি পায়, কী কারণে বেড়ে যায় সেটা আলোচনা করা হবে। এবং 3 নম্বরে অর্থাৎ অবশেষে আলোচনা করা হবে এই যে টাস্ক ইন্টারভেল টাইমার, এটাকে কমিয়ে আমরা কীভাবে 0 বা 0-তে নিয়ে আসবো। তো প্রথমেই দেখে নিই টাস্ক ইন্টারভেল টাইমারটা আসলে কী। যদি তোমরা স্ক্রিনে লক্ষ্য করো তাহলে উপর দিকে দেখতে পাবে আর্নড ব্যালেন্স, এরপরে আছে পেন্ডিং ব্যালেন্স এবং তার নিচে একটা ঘড়ি চিহ্ন রয়েছে এবং পাশে 30S লেখা। এই 30S মানে হচ্ছে 30 সেকেন্ডস। অর্থাৎ যখন আমি একটা কাজকে সাবমিট করব, সেকেন্ড কাজ সাবমিট করার আগে কিন্তু আমাকে 30 সেকেন্ড ওয়েট করতে হবে। একটা কাজ সাবমিট করার পরে সেকেন্ড কাজ সাবমিট করার মাঝে আমাকে 30 সেকেন্ড ওয়েট করতে হবে। যারা নতুন ওয়ার্কার হিসাবে Sproutgigsে যোগ দেবে বা কাজ শুরু করবে তাদের ক্ষেত্রে এই টাইমারটা 180 সেকেন্ড থাকবে, ঠিক আছে। এবং যারা অলরেডি কাজ করছো হয়তো অনেকের ক্ষেত্রে এটা 0 সেকেন্ড থাকতে পারে, কারোর আর কম বেশি থাকতে পারে, 0 থেকে 180 সেকেন্ডের মধ্যেই থাকবে, ঠিক আছে। তো এই টাইমারটা যত সেকেন্ডে থাকবে তত সেকেন্ড আমাদেরকে কিন্তু একটা কাজ সাবমিট করার পরে সেকেন্ড কাজ সাবমিট করার মাঝে ওয়েট করতে হবে। তো এখন আলোচনা করব যে এই টাইমারটা যদি 0 সেকেন্ডে বেশি থাকে তাহলে আমাদের কী কী অসুবিধা হতে পারে। তো একটা অসুবিধা হতে যেটা বললাম, যে একটা কাজ করার পর সেকেন্ড কাজ করার মাঝে আমাকে এই টাইমারটা যত সেকেন্ড থাকবে তত সেকেন্ড ওয়েট করতে হবে। এই অসুবিধাটা খুব একটা গুরুত্বপূর্ণ নয়, তার কারণ একটা কাজ যখন আমরা সঠিকভাবে করব তখন কিন্তু একটা টাইম আমাদের অলরেডি লেগে যায়, যে ক্ষেত্রে এই কয়েক সেকেন্ডের ব্যাপারটা কোনো ভ্যালু রাখে না। কিন্তু মূল যে বিষয় যেটা, সেটা হচ্ছে এই যে টাইমার, টাস্ক ইন্টারভেল টাইমার যদি 0 সেকেন্ডের থেকে বেশি থাকে তাহলে কিন্তু আমরা কোনোভাবেই টাকা উইথড্র করতে পারবো না, ঠিক আছে। যখন আমাদের আর্ন ব্যালেন্স $5 উপর হয়ে যাবে তখন কিন্তু আমরা টাকা তুলতে পারবো তখনই যখন আমাদের এই যে টাস্ক ইন্টারভেল টাইমার রয়েছে এটা 0 থাকবে। এটা যদি 0 থেকে বেশি হতে 10, 20 বা 30 থাকে তাহলে কিন্তু আমরা টাকা তুলতে পারবো না, আমাদেরকে এই টাইমারটাকে 0 করতেই হবে, ঠিক আছে। তো দ্বিতীয় নাম্বার হচ্ছে যে এই যে টাইমার রয়েছে, টাইমারটা কখনও কমে যায় আবার কখনও বেড়ে যায়, এটা আমরা দেখতে পাই বা যারা কাজ করবো তারা কিন্তু দেখতে পাবো। তো কেন বৃদ্ধি পায়? এই বৃদ্ধি পাওয়ার দুটি কারণ রয়েছে। একটা মূল কারণ সেটা হচ্ছে আমরা যে কাজগুলো বা টাস্কগুলো সাবমিট করছি, সেই টাস্ক যদি আমরা ভুলভাবে কাজটা করে যদি সাবমিট করে দিই এবং যিনি এমপ্লয়ার রয়েছেন তিনি যদি আমাদের কাজটাকে নট স্যাটিসফাইড হিসাবে রেটিং দেন তাহলে কিন্তু প্রত্যেকটা নট স্যাটিসফাইড টাস্কের জন্য 20 সেকেন্ড করে এখানে টাইমার অ্যাড হবে। অর্থাৎ যটা আমরা ভুল কাজ করব তত 20 সেকেন্ড করে এখানে টাইমার অ্যাড হতে থাকবে, ঠিক আছে। এটা হচ্ছে একটা বিষয়। আর সেকেন্ড বিষয় হচ্ছে আমরা যদি কোনো কাজ স্প্যামিং করে সাবমিট করি এবং কোনো এমপ্লয়ার যদি সেই কাজটাকে রিপোর্ট করে অ্যাডমিনের কাছে এবং সেটা যদি প্রমাণ হয়ে যায় যে হ্যাঁ আমরা সেই কাজটাকে স্প্যাম করেছি বা স্প্যামিং করে এই কাজটাকে সাবমিট করেছি, সেক্ষেত্রে কিন্তু এই টাইমারে 60 সেকেন্ড অ্যাড হবে। পেনাল্টি হিসাবে 20 সেকেন্ডের জায়গায় 60 সেকেন্ড অ্যাড হবে, ঠিক আছে। এই দুটি বিষয় হচ্ছে মূলত এই টাইমার বৃদ্ধি পাওয়ার কারণ, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে কীভাবে আমরা টাইমারটাকে কমিয়ে 0-তে নিয়ে যাব। টাইমারটাকে কমিয়ে 0-তে নিয়ে যাওয়ার একটাই রাস্তা, সেটা হচ্ছে আমাদেরকে কাজটাকে সঠিকভাবে করে সাবমিট করতে হবে। যটা কাজ আমরা সঠিকভাবে সাবমিট করতে পারবো এবং এমপ্লয়ার যখন স্যাটিসফাইড হিসাবে রেটিং করবে তত 10 সেকেন্ড করে কিন্তু আমাদের এই টাইমারটা কমতে থাকবে, ঠিক আছে। অর্থাৎ যখন একজন ওয়ার্কার প্রথম Sproutgigsে কাজ শুরু করবে তার ক্ষেত্রে 180 সেকেন্ড থাকবে টাইমার। যদি সে পরপর 18টা কাজ একদম সঠিকভাবে সাবমিট করতে পারে এবং 18টা কাজই যদি স্যাটিসফাইড হিসাবে রেটিং পাই, ওই 18টা কাজ স্যাটিসফাইড হিসাবে রেটিং পাওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু এই টাইমারটা 180 সেকেন্ড থেকে কমে 0 সেকেন্ড হয়ে যাবে, ঠিক আছে। তো আমাদেরকে মাথায় রাখতে হবে যখন আমরা আমাদের আর্ন ব্যালেন্সকে উইথড্র করতে যাব বা ট্রান্সফার করবো কোনো একটা মাধ্যমে, তখন কিন্তু আমাদের এই টাইমারটাকে অবশ্যই 0 সেকেন্ড থাকতে হবে। তো এই ছিল আজকে আলোচ্য বিষয়। এই ধরনের Sproutgigs রিলেটেড বিভিন্ন ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো। এছাড়াও মাইক্রো জবস এবং ফ্রিল্যান্সিংয়ের বিভিন্ন স্কিল বিষয় নিয়েও কিন্তু এই চ্যানেলে ভিডিও আপলোড করা হবে। তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকো।